মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন উনি। এটা আরে রাজনীতি প্রশ্ন করস কা, আগে রাজনীতি করিনি। আচ্ছা হুজুর, উনি কি আওয়ামী লীগে যোগ দিলেন নাকি? 16 বছরের কিতা এটা নির্বাচন কিতা নির্যাতন, কত ভুল হাতে করছে, নির্যাতন ভুলে গেছে মনে হয়। তো মামলা তুলে নিবে, এটা মামলা তুলে নিবে, এটা তো ভালোই। একটা বাইরে বিপদ হালানোর কি দরকার? যারা 40টা মামলা দিছে, কার্য দিবস হইলো 15-16টা, এরপরে জজের ছুটি টুটি আছে, পুরা দিন খাতা বালিশ তাবলিগের লাইনে কোডও হতে থান লাগে। এগুলো আল্লাহ এমনি দেশান্তরিত করে না, আর আইতে পারবে না পৃথিবীতে। এ লাখ লাখ বছরে কোন নজির নেই স্বৈর শাসক আইছে। এগুলোর তো হুদ আফা একটা কয় হাতে আগলে লড়াই হাতে মারি গায়, অত ফাঁসা লাল করতেছে ফিড়ি ফিড়ি। কি দরকার রে ভাই, শান্তিতে থাক, আঙ্গল লগে মিলিজুলি হুদা মিজে অত্তরে যে কই মার খেচ্ছে। আর তো আমার মির্জা ফখরুল ভাই কইছে মামলা উড়ে লাগবে, ঠিকই কইছে, এটার পক্ষে। কারণ মামলাতে যে মানুষের কত কষ্ট, এটা একটা ভালো দিক। তো মার্ডার কেসগুলো এগুলো বিচার হওয়া দরকার, ঠিক কিনা? যা শাস্তি ভাই আরো বুঝিয়ে নেবে তারা, আরো দায় গেছে না আইতে আর বদ্ধ কামাল আছে, তোকে বদ্ধ হয়ে গেছে, মানুষের কলজের মধ্যে আঘাত দিছে, ঠিক নেই? কত আঘাত দিছে রে। আমি তার ভাইয়ের কাছে যাই পর্যন্ত 1 সপ্তাহ আগে কিনলে তার বাড়িটা দিয়ে কান্দি দিছে, আল্লাহ তার বাড়িতে তুমি তোমার আগুনটা লাগাই দাও আল্লাহ। আর বাড়িঘর নাই, কত কষ্ট হয়েছে আমার। 70-80 লাখ টাকার রেফারেন্স বুক পৃথিবীর সব ধ্বংস হয়। বাড়া বাড়ির থাই, বাড়া বাড়িতে ইয়েনো কয়েকদিন, ইয়েনো কয়েকদিন। আর পৃথিবীতে পরাধীনতা কিতা বাড়া বাড়ির থাও, তুই যত বড় কিছু হস সেরকম বাহিরটা কিতা বাহিরটা। আর কত শাস্তি দিছে হলো এটা তো সত্যি কথা বুঝছি, কলজার মধ্যে আগুন লাগা দিছে হাতে। আর সব জায়গা বলি আমার কলজা খালে আগুন, অগ্নিগিরির লেনি জ্বলে। আমার আগুন লাগাই দিছি আমার কলজাতে, আমার লক্ষ লক্ষ টাকার কিতাব, আর আমি কিনতে পারবো এই কিতাবগুলা। তো এই জন্য মির্জা ফখরুল ভাইতে কইছে মামলাগুলো উড়ান, এটা ভালো করছে। আমরা চাই তারা সুন্দর জিন্দিগিতে চলে আসুক, ওরে আমিন। আর যার ঘরে ক্ষতি করছে এগরে মাপ টাপ চাইল, হাঁসর মাঠে মাপ চাইতে হইতো না, মাপ চাইলে আর সুযোগ নেই, কথা ঠিক কিনা? আর একটা প্রশ্ন, নির্যাতন মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হলো আসল কথা, এটা ভালো দিক, আই সাপোর্ট ইউ। আচ্ছা আর একটা প্রশ্ন হুজুর, 13 তারিখে আমি তো এই মেয়েটার নাম বলি না বেটা, মামলার রায় ঘোষণা আছে 13 তারিখে, ওই আর কি। এই কারণে 13 তারিখে পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়ার ডাক দিয়েছে ওমকে আর কি। পলাতক হেবুড়ি এ নিয়ে কিছু বলে, এ নিয়ে আমি কি করবো? আয় কি তোকে রাজনৈতিক লিডার নি, তোর রাজনীতি তুই কর। আমি বলছি তো, আমি তো জানি, আমি চাই আল্লাহর কাছে তার কবরটাও যাতে না আসে এই বাংলাদেশে। সে আমাদের আইকন গুলারে ফাঁসিতে লটকা আলেছে। আহা শহীদ নেজামি সাহেব আকাশের চাঁদের মতো জল জ্বলায় লটকা আলেছে এই মেয়েটা, কথা কিনা? অসল করবো কে? দেখবি না কি অবস্থা হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করো, হেফাজত করো। যদি তোমার এলেমে হেদায়েত এবং হেফাজত না থাকে, আল্লাহ তুমি কাহার নাম জব্বার নামের বরকতে যথোপযুক্ত ব্যবস্থা করো। আচ্ছা এখন অসমাপ্ত ওয়াজটা আমি করব এক সময়। এখন আমার এতিমখানার ফ্লোরের জন্য ইট বালু সিমেন্ট প্রয়োজন, দয়া করে কালেকশন করে দিলে মাদ্রাসা। হুজুর আমি আমার জ্যাঠাতো বোনের মেয়েকে পছন্দ করি। আমার কি এর ওরে কস, শরীয়তের নিয়মে আমি কি তাকে বিয়ে করতে পারবো? পারবেন। আপনি জ্যাঠাতো বোনের পছন্দ করেন, তার সাথে কথা বলা যাবে না। আপনি জ্যাঠার কাছে আপনার আব্বা প্রস্তাব দিব, বাই বাই কোবাকবি লাগাই দিবেন। আপনি শরীয়ত মোতাবেক প্রস্তাব দিয়ে বিয়ে শাদী করবেন, কিন্তু প্রেম করা জায়েজ নাই, ঠিক আছে নি? আপনি পছন্দ করেন, এটা মারে না শুনাইবেন, আব্বারে শুনাইবেন। আব্বাও হ্যাঁ হ্যাঁ জ্যাঠাতো বোনের, হ্যাঁ জ্যাঠাতো বোনের, জ্যাঠাতো বোনের মেয়ে ভাগ্নি, হ্যাঁ পারবো তো, যাই দেব। কারণ জ্যাঠাতো বোনের তো বিয়ে করতে হবে, তাহলে এটা জুজের জুজ। তবে সমাজ তো বেশ জিতে যাবি, তোর বাগ্নি তো, তোর মাইয়া কি রাঠের জিনি রে গোলাম্যা। 500 কোটি মহিলা আছে, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে। 500 কোটি মহিলা আছে, তুই হিয়ান্ত ধরি একটা বস্তা বান্ধি লই আনবি,
মাইক্রো মায়ের 60টা বিয়ে করে লই আনবি তুই যেটা বোনের এটা জায়েজ আছে তুই সমাজে বেজ্জিতি খবরদার তো শরীয়তে জায়েজ আমাকে জায়েজে বলতে হবে তো পছন্দতে করছ নিশ্চয় আগে কথা কইছ সেটা তো গুনাহ এবার তোর মাইয়াটা যখন দায় যাইবে কই তোর মাইয়াটা যখন ইচ্ছে যেটা তো বোনের লগে দায় যাইবে তো বাধা দিতে ইচ্ছে না কবে আব্বু জানি তুমি না তোমার ভাগ্নি গেলে ভেগেছিল তুই তোর আব্বা আম্মার যে বেজ্জিতিটা করবি সামাজিক ভাবে এই বেজ্জিতিটা আল্লাহ তোরে করায় চাইবো সবুজ যা সোজয় যা সোজয় যা শরীয়তে জায়েজ আছে কায়েমলে একটা সিস্টেম করা যাবে অন দরকার নাই এদিনে যাচ্ছে হুজুর স্বপ্নে বউ তালাক দিলে কি হয় হবে না তালাক স্বপ্নের কথা কোনো শরীয়তের বিধান নয় কেমন নবীদের স্বপ্ন ওহির মর্যাদা রাখে অনেকে স্বপ্ন দেখে রাস্তার লগে মাজার করছে ইয়ে না ওই আমাদের মহিষণ বাড়ি ইয়ে না ওই কাতরার দিকে যাইতে বুঝছেননি হ্যাঁ তো ইয়ে না স্বপ্নের মাজার দিছে এবার আরব গায়ে টয়লেট করি একবারে গুড় টাকি বানাইছে এটি হলো ইবলিচ্ছা সোরা দেয় তো বাবিরে তুই স্বপ্নে তালাক দিছ কোনো অসুবিধা নাই তুই বাবির এখন থেকে বেশি বেশি মহব্বত করবি ইনশাল্লাহ তোদের বিবাহ আল্লাহ কবুল করবে দীর্ঘজীবী হবে তোমার আমার ভালোবাসা কেমন তো এখন আরেকটা প্রশ্ন হুজুর আমার শালি আমাকে পছন্দ করে এখন আমি কি আমার বউকে রেখে শালিকে বিয়ে করতে পারবো বউকে রেখে পারবেন না মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিয়েছে ওয়ান তাজমাউ বাইনা লুকতাইন তোমরা দোনো বোনকে একসাথ করতে পারবে না আবার খালা বঞ্জি অন বিয়ে করি লিস এ বঞ্জিরে অন দেশ খালা আরো ডকের একসাথে করা যাবে না এটারে মহারণা দি মাপটাপ চাই বেলে হনো বোন বড় তো বোন কম যাইতো না কথার কথা আরে অন আই ঠিক থাকতারি না তোর খালাটারে বিয়ে করে গেলে এর তোমারে আয় দিয়ে দোয়াও করে দিয়ে তোমার আরো ভালো বিয়ে হইব শরীয়ত জায়েজ রাখছে তাই এমনটি করলে সামাজিকভাবে সমস্যা তো এখন আপনি আপনার বউকে যে দোনোগারে একসাথে বিয়ে করতে পারবেন না হারাম হইব একটা জায়েজ আপনি বউরে ফাপ টাপ সাইটাই মাপ টাপ সাই করবেন হনো বিয়ে করছি তুমি তো বাচ্চা 3-4 দিছো তোমার 2 কোটি টাকা দিয়ে দিলাম অন্যদিকে দরকার আমি মুক্তারি করি বিয়ে দিয়ে দিম আর কলজাহাটি যে শালির লাই এখন এই যে কলজাহাটি যে শালিলে নিশ্চয় এত শালির লগে দেয়া দিছে হিয়ান তো না জায়েজ ঠিক না এর দূর পর্যন্ত আয়তে বহুত ঘটনা হয়ে গেছে ঠিক না এই জন্য তোরে ফিরাইবো আগে আল্লাহ তুই ঘটনা এটি ঘটা লিখে যদি দোয়া করি বাবিরে যদি মারিয়ে লিতি রস তাহলে হেতির বইনেরে করি গেলেছে এটা আল্লাহর লগে ফোনে চুক্তি করি গেলে আল্লাহ কি আর হেতি যদি ততদিন ধৈর্য ধরে হিতির বিবেক ঘটনা কিতে হিতি কিনলে ধৈর্য দেবো আর বেড়ার অভাব হয়েছে নি হিতির যথাসময় বিয়া বই যাক যদি ইতির জামাই মরি যায় ইতির বোন মরি যায় তাহলে কেউ দুলা ভাই তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজরে তাহলে দুলাভাইয়ের লোকে চলে যাইব অসুবিধা আর নাই খবরদার আল্লাহ যাতে আমার সমাজকে এই সমস্ত অবৈধ প্রেম থেকে আমার যুব সমাজকে রক্ষা করে পড়ে আমিন কত গান দেবর ভাবি লই শালি লই সত্তার বলই একটা গান নাই আয় আর বরে ভালোবাসি বরে খুব আই লাভ ইউ ইচ্ছা গান নাই শালি লই দেবর লই গান স্বামী আমার যেমন তেমন দেওরা হায় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে নাউজুবিল্লাহ আল্লাহ নবী বলছে আল হামুকু আল মউত দেওরা দেবর ভাবি মৃত্যু তুল্য আর হে কয় দেশান্তরি হয়ে যাব হাজবেন্ডকে ভালোবাসবেন সবচেয়ে বেশি আম্মাজিরা খবরদার আল্লাহ আমার তারা ভাইয়ার জমিন জেনামুক্ত ফরকিয়া মুক্ত হোক আল্লাহ সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আরেকটা প্রশ্ন হুজুর অনলাইনে দেখলাম আলহামদুলিল্লাহ আমার কলিজের টুকরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মাদ্রাসা এতিমখানা তারাফাইয়া দক্ষিণপাড়া লাকসাম কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমাদের সফল চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ আবুল বশর সাহেব
প্রধান অতিথি ডক্টর সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, অনলাইনে বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনুষ্ঠান অনলাইনে শুনবেন দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা যেহেতু লস টাইম হয়ে গেছে, আমি বেশি কষ্ট দেব না, 50 মিনিট আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, নতুন ইনফরমেশন দিব। আশা করি জীবনের গতি ঘুরে যাবে ইনশাআল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ কথাগুলা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয় পড়ে আমিন। আমি তো আপনাদের এই সন্তান, এক গ্রামে, এগুলো আমার কাছে মনে হয়। আগে বাস কিছু এদিকে কম করতাম ডরে কিনলে, কিন্তু এদিকে নজর থাকতো। মনে করিস না তো আমি ভুলে গেছি, তো করে আমি নজরে নজরে রাখি। হাসিফ ভাইয়ের গাড়িটা ঘুরছি আর আমি সাথে সাথে, সম্ভবত আমার লক্ষ্মীপুর মাহফিল ছিল, বলছি ভাই কত লাখ লাগবো? রাগ হইয়ের না, এটা আমার বাড়ি, অ্যাকাউন্ট নম্বর দেন, মাল দিয়ে দিই, গাড়ি ঠিক করা আল্লাহ। তো এই আসলে ভালোবাসি আপনাদেরকে, কষ্ট হচ্ছে। আজকে শুধু ইমান নিয়ে কথা বলবো, একদম প্যাকেজ অনুষ্ঠান করব যাতে সকলে অ্যাটেন্ড করতে পারেন। ইসলামের যে ঘরটা, এটা 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা ভাই? ঠাস ঠাস করে কথা কইয়েন, তাইলে আলোচনাটা আগাইবে। কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর ইসলামের এই বিল্ডিংটা সুপ্রতিষ্ঠিত, দণ্ডায়মান 5টা কলাম। কোনো কারণে যদি 4টা কলাম না থাকে, একটা পিলার কলামের উপরে কি বিল্ডিং টিকবে? হ্যাঁ, আজকে সেটাই আমরা আলোচনা করব। একটা পিলারের উপরও বিল্ডিং টিকবে, সেটা আজকে আপনাদেরকে বুঝাই দিব। কোনো কারণে আপনি 4টা পিলার নাই, তো আয়াতে কারিমাটার অর্থটা আগে করি। আল্লাহ জাল্লা শানু বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, তারা ভাইয়ার কেউ যদি ঈমান আনি কুফরি করে, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি। ঈমান আনছে পরে কাফের হয়ে গেছে। আয়াতের আগামাতা শেষ, সূরা নহল 106 নম্বর আয়াত। কয়শ? 106। কাকু কথা কইও, আজকে ধরা কতক্ষণ পরে মাইরে শুরু হইব। কেমনে তোমার মারণ লাগবে হে টেকনিক আমার জানা আছে ইনশাআল্লাহ। ঘুমাইনি কেন? একটু ফিটি করো। রেডি রেডি, সামনে হাত। তোমরা জমে গেছো অনুদর্শ। রেডি? আরে বাজি সামনে হাত দাও। রেডি রেডি, হাসে মারো, আতুড়ে ফেলে লাগো, মারো গাড়ির মধ্যে, ঘুম যাও কা। এই ক্লাসটা আজকে কত দামি? 50 লক্ষ টাকার উপরে আমাদের খরচ। এই ক্লাসে আপনি যে বসছেন 10,000 টাকা আমাদের মেহনতের খরচ আছে। ক্লাসটা বুঝে নেন, রেডি থাকেন, সময় 50 মিনিট দেব, কথা বুঝে নিতে হবে। আয়াত নম্বর 106। আয়াত নম্বর 106। আচ্ছা, ঈমান আনি কি করছে? কুফরি করছে। আল্লাহ তুই ঈমান আনলি, পরে কুফরি করছ কা, তোরে আমি সবচেয়ে বেশি শাস্তি দিব। আয়াতের মিডলে কিছু কথা আছে, আমি কই না। ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ওই লোক কুফরি করছে মুখে মুখে, অন্তরে ঈমান আছে, যে মাজবুর হয়েছে। উকরিহা মাজুলে সিগা, সে অপারগ হয়েছে। এই ব্যক্তি যদি মুখে কুফরি বাক্য বলে, তার ঈমান নষ্ট হবে না। আল্লাহ বলছেন আমি তাকে মুমিন হিসেবে কবুল করব। কথা কি বুঝছেন? বুঝেন নাই, মিছা কথাটা কইলেছেন। বলেন হুজুর, বলেন হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথাটা বুঝি না, বুঝে দাও। এইটা হলো সত্য কথা। তো কি বুঝছো? সিটিং বাজি আমার লোকে করছো। উক্রিয়া শব্দের অর্থ হচ্ছে আমারে পুলিশ ধরি, থানাত নিয়ে আমার শাহাদাত আঙ্গুলিটা টানি নখটা খুলি এলার। আমি ইমান রাখতে ইত্যার না, সাবা ফিডি লাভ নাই। কইম স্যার আপনি কিতা ঘোষণা চান? আমার তো যা যা কইবেন তা কতই আর আল্লাহ ক। কইম স্যার আপনি আমার আল্লাহ ন, খালি 1000 কোটি মানুষের ব্যাকের আল্লাহ। কাঁচা নোকটা যদি ফেলাস দিয়ে টানি উঠালায়, আমি ঠিক থাকতে ইত্যার না, সাবা ফিডি ভাই লাভ নাই রে। আমি ফিলিস্তিনের নাগরিক হইলে ইসরায়েল মাইরে শুনে ব্যানেট দিয়ে যদি এই বন্দুকের ব্যানেট দিয়ে যদি আমার কাঁচা চোখটা খুলিয়ে লায়, আমি ঠিক থাকতে ইত্যার না। আল্লাহ ওই কথাটাই কয়, বন্দা এমন পরিস্থিতি যদি তুই শিকারস, 3য় মহাবিশ্ব যুদ্ধের ভিত্তি যদি হরস, তো তুই মুখে যদি কুফরি বাক্য বলস, অন্তরে যদি তোর মদিনার ঈমান, আমি আল্লাহর জন্য ঈমান যদি জলজল করে জ্বলে, আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। এখন বুঝছেন? এই এখন সত্য কথা কইছে। এর সময় কেন সিটারি করলেন? আমরা 30 বছর আয়াত থেকে বুঝলাম না, আপনি বুঝিয়ে গেলেছেন ট্রান্সলেশনের লগে।
তো এখন আসেন, সময় নষ্ট করি, সময় নষ্ট করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, কে নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার উম্মতের মাঝে তারা ভাই এমন একটা সময় আসবে, ভাবি ইফতিহালে সিগা ইয়াস্তামিউন, দোমালা তিন মালা, তারা ভাই মসজিদ কতালা? একতলা। কত আটে মুসল্লি? বহুত বহুত মুসল্লি। তারা নামাজ পড়বে, তাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শেখাফতি, ক্যাশমিয়ার, সেরকোডারি, মুসল্লি, একটা লোকেরও ইমাম নাই। নাউজুবিল্লাহ। আমি পড়ে দিই, কেমন? তোমরা 2026 সালে বিকেশে দিও নাউজুবিল্লাহ। তোরে এরকম মাছ দিলাম যারা জাগাত বই, তোর ঘেড়ির মধ্যে 2টা বাড়ি লাগাইছি, এর কথা জোরে নাউজুবিল্লাহ কবরা। কি কয় নবী? একজনও মোমেন পাওয়া যাবে? নবী কি মিছা কথা কয়? গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান 9 জন মেম্বার, বেকি মিলি মক্কা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, একজন মেম্বার আছিল হারামজাদা মগিরা, সবাই মিলি নবীরে সার্টিফিকেট দিছি কি আল আমিন। আহা, কবরস্থানে আছি আমি, কি দিছে? সুবহানাল্লাহ কও। এখন কি নবীর দলের অজ্ঞালোক মেম্বার আছিল? প্রত্যেকে নবীর ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দিছে রহমতুল্লিল আল আমিন। তুমি তো কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে কাঁদবে যেদিন, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। সকলে মিলি ওনাকে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে। নবী কি? কারা কইছে? কাফেরেরা। কারা? তো নবী যে হাদিসটা মুসনাদে আহমদে কইলো 8413 নম্বর হাদিস, এটা কি মিছা কথা নেই? হুজুর ভিডিও দেখাচ্ছে। এমন এক জামানা আসবে আমার তারা ভাইয়া গোবিন্দপুরে একটা লোক মুমিন পাওয়া যাবে না, তবে হাজার হাজার মুসল্লি। পরের হাদিসে কইতে আছে হুজুরের এই তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, এমন এক জামানা আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। তাইলে কি হইব তখন? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তখন মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকাল কাফের হয়ে যাবে। দেখছেন কি ইনফরমেশন নবী আপনাকে দিল। আল্লাহু আকবার। তো বলতে পারেন আফসারি ভাই বুঝলাম না, মানুষ সকালে কাফের বিকালে মুমিন, এটা কিতা? এবার আমি উদাহরণ দিই। আমাদের তারা ভাইয়ার হাজী হেদায়েতুল্লাহ এই নামে কোন লোক মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট সূত্রটি মিলানোর জন্য লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুফ করার জন্য এক্সেরমান 3 এবং ওয়াইনম্যান 2 ধরা হয়েছে। আরে ভাই কথা কও, তো 3-4 দিন হরে তোরে বেটা গুতে হতা তুড়া লাগো ঠাস ঠাস করে নতুন হুন্ডার মতো বেটা এসকেলার ধর্ম নগদে পিকআপ দিবি বেটা, এমনি ভরিসত বেটা মার খেচ্ছা। কথা কও আরে দিরে হাজি এতে ফজর নামাজ হইছে আঙ্গ তারা আইয়া মসজিদ ইমাম সাহেবের কিনে দিকে আছে সুবহানাল্লাহ বেলা আজিম হয় দে ফজর রক্তে এতে দাঁড়ে ইডি আই লাভ ইউ খেলায় এতে এশরাকের নামাজ হচ্ছে সব হচ্ছে তাসবিহ তাহলিল জিকির আজকার পিকআপ ঠিকভাবে দিছে দিয়া এতে লাখ সব দিগির হড় কলার আড়ত গেছে গা আতের মধ্যে এতে তসবিহ এদি ডাইনাতে তসবিহ হড়ে আর বামাত বালতির মধ্যে সুবাই কলার আড়ত মারে এনে এদি হাতে মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত তিশাত করি ডাকাতু মউত আইয়ের ও জায়াকাতুল মাউত কইতে পারে না, তার গাল ভাঙাতে দাঁতটা তুরে নাই দে
সব আল্লাহ হুরে দিবে, এত ফিকা উচ্চারণ করতে পারে না। ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। বামাতে কি মারে? লাকসামের লোক সারা ওয়ার্ল্ডের ভালো শিক্ষিত, 3-4 দিন লাগে জবাব এটা দিতে। কি মারে? বিষ মাখে, হাতে কি তাসবিহ। লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করতেছে। ফাইব কত কেলা অজ্ঞা বেশি 10 পাই, কিন্তু সে মানবতাকে হত্যা করতেছে। বাংলাদেশের 70% খানাতে বিষ মিশানো। যে ঘরে বসে দিতে চাইছে অনেক খানা, ডিমা খান, খাই না ডিমেতে ক্রমোজোম ইনজেকশন খাইম কিতে। আবার হুজুরে আপেল টাফেল আনি একজনে বিষ মাই দেখছে, খাই লাপিতে হইয়া মরণ বালা। এখন উনি বেচা কিনা করছে, সকালবেলা মুমিনে গেছে, এবার বেচা কিনা করে লাকসাম শরীফে তুই আইসে তারা ভাই ইমান আসেনি, ইমান জয় বাংলায় গেছে। এখন আসেন হাজি জসিম, কথা কয় না হাজি, এশার নামাজ জামাতে শহীদ পড়ছে মাওলানা সিরাজুল মনির সাহেবের ফিসেদি। তাহাজ্জুদ হচ্ছে রাত 3টা বাজে। কটা বাজে? ওনার ওয়াইফের হলো তাহাজ্জুদ হরি জেডি গাড়ি দিল হচ্ছে 3টা 20 মিনিটও চোখ গুনে কাইয়া লাগিয়ে আছে। তার ভাতিজা কুদ্দুস দৌড় দিয়ে দরজাটা থাড়ে, যারা 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 ওড়েন। বুড়িকে হার্টের রুগী তো, হার্ট অপারেশন। কাঁদতে কাঁদতে কো আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনও গেছি লাকসাম বাইফা সার, তুই কিনলে আরে কষ্টটা দিলে তাহাজ্জুদ ধরে হচ্ছি। কথাটা শোনেন, বাইফাস ওয়ালটন শোরুমের লগে আপনি জাগাইয়ান বেলে বেশি এলানের বেলে 3 কোটি টিয়া বানা করছেন। করছি তো কনেন, এটা একজামাত জমি ওনেন 20 লাখ বাড়াই দিও, জায়গা আমার দিবে না। সাউথ আফ্রিকাতে মালতাল বালাই কামাই একসময় বেসলাম না, লইতে নাই আমরা আফন বাতিছে কোন আরে বাজে হাইতাম না, এটা জায়গা বানা করি এলেছি। কার মেয়া বানা 20 লাখ টাকা বাড়াই দিছি, আর বই হিন্দি সিনা দি ঠেলেন লইবে না। বুড়িগা রাত 3টা 20 মিনিটে কিতা করে টেয়ার গেরান লয় 20 লাখ টাকার বান্ডল 20টা। আচ্ছা স্যার সকালে আস এরকম বানাহিরি যান না হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে 3টা 20 মিনিটে সে মুমিন রে শোয়া থেকে উঠি তার আর ইমান নাই, ওয়াদা খেলাপকারী কথা ঠিক কিনা? সেই কথাটা নবীজি কয় উম্মতেরা রে, এমন একটা জামানা আসবে রে মানুষ সকালে মুমিন বিকালে কাফের, মাত্র 200 টাকা 500 টাকা ভাইয়া হাতে ওয়াদা ঠিক রাখতে হইতো নটে আর গারান লইব সামরাজ ভোটের দিন, কথা ঠিক কিনা? ও তো ইমান সেভ করতে পারলি না রে। আসেন ওয়াজ হবে, শুরু করি না আইতেছি। কথা কইছিলাম কি 4টা পিলার না থাকলেও কি থাকবো? বিল্ডিং। তারা ভাইয়া মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ধরেন মিটিং করতেছে সাহাবীর ঘরে লই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কথা নোট হচ্ছে টেলিভিশনে। কই যাই ইমদের দাই যাইবার হক নাই, 3-4 কিলোমিটার 3 কিলোমিটার হতো আর বাড়ি যাই ওরা ধরবি এতে টেমা লাইনছেন। কথাতে 2 নম্বর কই এলেন হুজুর, ঘটনা কি? এখন বুগি জুগি ওয়াজ চলবে না, ঠিক না? আগে 2 নম্বর ওয়াজ দিত কেরাম, কোরআন বেলে 90,000 দুরূদ শরীফের হজ্জতে হাতে ডিজিটাল করে এলেছে। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে কত আছে এটা ভাই সব জাল নোট। কি নোট? এরকম সিটিং মৌলবি আমাদের এলাকা নাই রে, আরে কর লাগবে জাল নোট লইতো না তো ভাই, তুই তো আমার খারাপ জানোস। তুই তারা ভাইয়া হেদায়তুল্লাহ তো আনতো যে 30 টাকা দি 1 কেজি আলু লস, অজ্ঞা হসা দিলে আলুর ফোন টিভি টিয়াটা কি হসা নিবি দে। আল্লাহ তো তুই হসা আমলটা কেমনে লইব? তুই আমলটারে সহি সুন্নাহর মাধ্যমে হোম টিভি চাইবি, আমলটা ঠিক আছে নি? কথা ঠিক কিনা? কোরআন 90,000 ভাই সাহেব, কয় হাজার এতে আসেন নি? একটু পিক আপ দিয়ে ভাই সাহেব আপনার একটু কথা কইয়ে কয় হাজার? হ্যাঁ কথা কইও বই থাইও না ভাই, ঘুমাইব। অনাটা সব ক্লাসমেট হয়ে গেছে। এখন 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার, কেউ না জানে নরাব বাউয়া হিম হো কি কই আল্লাহ তো করে। আমার নাম রফিকুল্লাহ, যদি কো আল্লাহরে কত মহব্বতে ডাক দিতে হয়। আল্লাহ
নবী জিকির করে দেখাই দিছে কত সুন্দর করে নবীজি বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর তুই কিতাব আর করছ কি জবাব আল্লাহর কাছে দিবেন? আসেন তো নবীজি বসে রয়েছে মিটিং করেন, জিবরিল আমিন আইছে। আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন আইকো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আইতেছে, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে, ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামের আমিও তাকে সালাম দিয়েছি। 3 নম্বর শুভ সংবাদ, লাকসাম বাইপাসের যে সেরা বাড়িটা আছে একদম বাইপাসের লাগানো একটু ভিতরে, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি জান্নাতের ওই উত্তরা 10 নম্বর গুলশান বনানীর ওই বাড়িটার ম্যাডামকে শুভ সংবাদ দিয়ে দলিল দিয়ে গেলাম যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, দুঃখ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, 3820 একবারে আরএস খতিয়ান সিএসডি মারা দিছি। 3টা শুভ সংবাদ দিছি ম্যাডামের, অথচ আম্মা যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী একটা টাকা যাকাত দিল না। ওনার জান্নাতুল মুআল্লাত ওনার বাড়ি, কবরও হিয়ান একার খানায় কাবার উপরের অংশ আমার আম্মার বাড়ি। আল্লাহু আকবার। এখন আমার আম্মা সেখানে শুয়ে রয়েছে। ইসলামের 4টা পিলারের কোনোটা নাই। এই ওয়াজে সকালবেলা লাগবো ফ্যাঁস তারা ভাইয়া ব্যক্তি হুজুরেরে ধরিব, সিরাজুল মনি যাবার সরব, কব অতিথিও করছে গাতির লোক লাগায়, সব মাফিয়ারা আইছে, বাচ্চু নাডা আর ফজ্জা নাডা তারা ভাইয়া ওই কুদ্দুসে সাগুয়া দেওয়া নেবো, ওই সকালবেলা নাস্তা খাই, ওই গন্ধরিয়া ন ওই সামনে সাগুয়া রানি খাই, ফজ্জা কইব বাচ্চু বাইরে 4 টেবিল, ভাই শেষ তো দুনিয়া। বাচ্চু কইব কি তো হয়েছে না, দুনিয়া নাই। আর ভাই নাই কি তো হয়েছে, কালকে যে ওয়াজটি করছে হাতে আঙ্গ হোলার বয়স, বুড়িকা করে তুই তাই করি মনসের করে যে দমকতে মারছে, এরকম ব্যর্থ হুজুর কিন্তু নেতা আসেনি, তুই ইসলাম নাই। আরে বাচ্চু নাডা এত হাত রসিকের কি হয়েছে এটা কছে কইম কিতা 60-70 বছর তুই ওয়াজ নস শুনছি, আঙ্গ দেশও আজে কদর মিলা ধরতো, জিগির করতো, দূরদূর লগে টানার লগে কলজা নরম হইতো, মাছ আসিরা আইতো, ফর্দারা হলে কানতো, হাতে কদর মিলাদ হইল না, জিকিরও করলো না, কিচ্ছু করো না, হাতে হিসার বাড়ি জুতার বাড়ির মতো কথা কই গেছে। হাতে আঙ্গ নবী সাহেবের মা বেলে খাদিজা ওয়াইফ বেলে খাদিজা বেলে এক ওয়াক্ত বেলে নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, দুনিয়ার কে আসেনি, এটি কোন ধরনের ওয়াজ? বাচ্চুনাটা সুগাটা এনে হালা দিয়ে এনে টানে টানি কইব আরো কত শুনবি, কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা নাড়া আমাদের তারা ভাইয়া নাই রে, ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই এবার আমার কথা শোনো শোনো রে। এক হুজুর রাগে গেছে না, আমি নাম তো সাবে জানো কেছে আম্মাজি খাদিজা তো কোবরা ফর্দা করো না। আমি গুগল শরীফের জিজ্ঞেস করলাম, গুগল বাংলাদেশে বহুত কোবাকবি চলে, তবে তোকে আই লাভ ইউ, তোর যদি ইহুদিরা কন্ট্রোল করে তবে তুই কিন্তু মিশা কথা বলস না। গুগল শরীফ আমাকে বলে আফসারি ভাই টাইম নেই, আই হ্যাভ নো টাইম, দ্রুত বলেন। আমি লিখলাম মাতা ফরিদাল হিজাব, কখন ফর্দা ফরজ হয়েছে? গুগল আমারে কয় ফরিদাল হিজাবু ফিসানাতুল খামিসাতি মিনাল হিজরা, পঞ্চম হিজরিতে ফর্দা ফরজ হয়েছে। তা আম্মা মরে গেছে আরো 8 বছর আগে। ইসলামের ফর্দা উনি কেমনে করবো? তৎকালীন ওনাদের 70 টাকা জাহিদা করছে। তো দেখেন আলেমদের এলেম কত ধন্যতা পৌঁছছে। ফজ্জা ভাই আর বাচ্চু ভাই কথা কো, ফজ্জা ভাই আর শুনিল ও বাচ্চু নাড়া রে, তারা ভাইয়া রে, শুনিল রে ভাই শুনিল, আম্মার এন্তেকালে 2 বছর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমতে রে? আম্মার এন্তেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাহলে আম্মা যাকাত এবং রোজা থাকবো কেমতে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, সেটা হচ্ছে আম্মার এন্তেকালের প্রায় 10 থেকে 10.5 বছর।
পরে এই জন্য আম্মা হজ করতে পারে নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তাকে জান্নাতে সার্টিফিকেট পাঠা দিছে, আল্লাহ নিজে সালাম দিছি। ওয়াজ এখন শুরু, লাকসাম বাইপাস আসতেছে তিশা, রেডি রে? ওয়াজ এখন শুরু, তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম আল্লাহর রাস্তায়। ফোন শরীফান বন্ধ রাখেন, কষ্ট লাগে, আমি কথা ভুলি যাই। এখন এই ক্লাস হচ্ছে জরুরি কথা, আর কি হইতে পারে? টেলিভিশনে জিনিসগুলো কন্ট্রোল করতেছে, আমার দেশের ইজ্জত তো শেষ হয়ে যাব আপনাদের লগে খারাপ ব্যবহারটা করলে। প্রয়োজন যদি বেশি থাকে চলে যাবেন, একটু লেকচার শুনেন, হয়তো এটা আমার জীবনের শেষ ওয়াজ। মন খুলি তো আর কথা বলতে পারি নাই, পাচ্ছি নি। ইয়ান্তি পিস্তল ওয়াজ করণ লাগে, সাফে সাপ দিছে। এবার আল্লাহ সাবে আসিলাম আতঙ্কে, আল্লাহ সুম্মাল্লাহ কাতা না মিনহুল ওয়াতিন, কথা যদি ঠিকভাবে না ক গেড়ির রক কাটিয়ে লাইম, কে কয়? আমরা তো এই সুবর্ণ সুযোগ আর পাইতাম না, নির্বাচনের পরে আবার সুযোগ শেষ, এই আর অল্প কয়েকদিন সময়। আহা ও মাবুদ রে, আঙ্গুর সুযোগ যারা ধ্বংস করতেছে, তুমি তাদেরকে হেদায়েত করো না, ফাঁকড়াও করো আল্লাহ। শোনে, অনেক আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আসছি, সুযোগ দেন আমাকে কথা বলার অল্প সময়। এখন বেশি দাম, বেশি দাম, এখন তো প্রমাণ পাইলেন আপনারা। আগে হাতের মধ্যে ধান চুরি হইতো, ওইতো নেই অনসোরারে যদি গোলাপ ভরি রাত সোরা ধান চুরি করবো নি? তোমার আর লাগল মানে যে এত হোজা এটা নিব কে? কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করে, এখন আর মোবাইলও চুরি করে না। আইএমও নম্বর দিয়ে সিডি করলে মোবাইল কে কিনছে 1300 দেওয়া যায়। অহন সোরারা শেয়ান হয়ে গেছে, সোরারা সোনা চুরি করে, জয়েন্ডারা মাইয়া চুরি করে, আসল চোরারা সোনা চুরি করে। সোনা একবারই 2,20,000 টাকা। আরো কিছু চোরা আসিল, ও মা গো মা, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই। এমন খানা খাইছে সোনা মিয়া, লড্ডু আরে না। ও সোনা মিয়া, ও সন্দুকের জায়গা, সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। যে ক্ষতিটা মেয়েটা আমাদের করে গেছে, 1000 বছরে আমরা আর আগের মতো এই বাংলাদেশে আমরা আর পাবো না। কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দম এম এ হাসিবের গাড়িতে এই এলাকা ভেঙে সারা পৃথিবীতে আমার লাকসামকে কলঙ্কিত করা হয়েছে। 22 তারিখ মহাসমারোহে আসিতেছে এম হাসিব, সাদর সংভাষণ, ইনশাল্লাহ আসবেন তো? অন্তত আমার চেয়ে 100 গুণ বেশি লোক ফুলের মালা দিয়ে তাকে বরণ করবেন, প্লে কার্ড দিবেন, আই লাভ ইউ মাই ডিয়ার আইকন এম হাসিব। বিশ্ববাসী মিডিয়া ধারণ করবে, হাসিব এসেছে আবার। আল্লাহ আমার হাসিব ভাইকে কবুল করো। তিনি মুসাফির, বাড়ি কোম্পানিগঞ্জ, ওনার গ্রামেও আমি মাহফিল করেছি। প্রিয় বন্ধুরা, এখন সোরা কি আর রেডি চুরি করবো নি? এই ইবলিচ্ছা সোরা আপনার ইমানটা চুরি করবে, আপনার আমলের দিকে, জিয়াদের দিকে কিচ্ছু চায় না। হ্যাঁ, আফসারির দিকে রেনো না, আফসারি তুমি সমানে ওয়াজ করো, 50,000 60,000 লোক লই ওয়াজ করো, এটি কি চাইয়ের নেই। হ্যাঁ, মেইন আমার ইমানটা নিয়ে যাবে। প্রশ্ন করেন, আফসারি ভাই, আর সময় কম, কথা কও, আফসারি ভাই আমার ইমান কতক্ষণে চুরি হইব? এবার লেখেন কয় মিনিটে আপনার সময় ইমান চুরি হবে। আপনি যেদিন এই তারাফাইয়া থেকে শেষ বিদায় নিবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি, কয় সেকেন্ড? ওই সময় সে সুরত ধরি আপনার ইমানটা সে নিয়ে যাবে। তার টার্গেট হলো তোর আব্বারে উলঙ্গ করি আনছি দুনিয়াতে, তোর আব্বার ফলামাইয়া তোরা এ তারাফাইয়া থাকস, তোরা কেমনে জান্নাতে যাস হিটা চাইও তোকে সিটাই করলা এক দলের পড়াইতেছি, আই মূর্তি পূজা করি, তুই আফসারি কেমনে জান্নাত যাস আই লইও। যখন 6টা স্টেশন থেকে রুটা বাইর করবো, ফায়ার ফাতা থেকে ফিরিয়া যাইলাম কণ্ঠনালীতে, যখন আপনার রুটা আসবে, ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরুন, কণ্ঠনালীতে রুটা আসলে আপনি এই চোখ দিয়ে আর আজিম সহ দেখবেন জান্নাত জাহান্নাম চোখের সামনে রানারের মতো ভাসে। আসেন আপনি কোনায় তারা ভাইয়া, ইবলিসে কবে শেষ সময় গেম দিয়ে লাও, গেম দিয়ে লাও, ইটালির মতো 90 সালের শেষ খেলাও শেষ, বাসি বেজবো, তাল্লানাশো হেড দিয়ে গোল দিয়ে লেছি। ছোটবেলা আমি খেলাটা দেখছিলাম, বুঝলি, যারা দেখছে খেলাটা এরা বুঝতে পারবো। এই শেষ সময় ইবলিসা আয় আপনারে গোলটা খাওয়াই দিব, আপনার মাছ শুরুর ধরে আয় গো, আব্বা তোর কষ্ট আর কে, মা গো মরি যাই তো গো, মা আব্বা লাই লিল্লাহ হরিচ্ছে, দূর বেটা ইমান মারা চিনচি তো মা, আপনি তো কবরস্থানে 5 বছর আগে আপনি মরছিলেন না,
হ্যাঁ আব্বা ঠিক আছে, তুই ঠিক আছে চিনছ, কলমা টলমা এটি বুয়া। আব্বা তুই কলমা হরিচ্ছা, মা কি দেখো কম আসলে ইজ্ঞাকে ইজ্ঞাকে কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে কুফরি করো। মানুষ যখন কুফরি করে এরপরে সে পাঞ্জাবি ফাল্টাই কয় আমি তোরে কইলে কইছি আর কি, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর ছাড়া ভাঙিয়ে লাইব, তুই কুফরি সৎকা। এখন মুমূর্ষ লোক, হায়াত তো তার শেষ, এ দম যায় যায় উঠতে আবার আল্লাহরে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ হায়াতান আবার ফেরত দেন না, বুঝি না তো এত তার খাইছি। আল্লাহ কইব তুই শুনস তো, তুই আফসারি তো গ্রামে রেওয়াজ করছিলি হুইসা খাই খাই মানুষের। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই আফসারি তো ওয়াজ করছ, কোন বছর কয়টা কয় মিনিট কোন সেকেন্ডে মরবি, এই নির্ধারিত সময় থেকে আমি আল্লাহ বাড়াইতাম না কমাইতাম না। ও নাই মনে রে আয় আল্লাহর দোষ দিলাম নাই, ফাঁপ করি আজরাইল আলাইহিস সালাম ও না যে হাতে গারকা নিষ্ঠুরের মতো টানি আফসারির উঠে টান দি বাইর করে লিয়ে যাবো। কেউ জানতো না আফসারিতে কাফের। লাকসাম বাইফাস আজ জানাজা দিবি 4-5 লাখ লোক হই লাভ কিতা, হাতের ইমান কিন্তু খেতে ইবলিস চাল লই যায় কহ জানাজা বালা করি মার আর হতে কাইন আব্বা আব্বা মা গো যেন আর জান্নাতে পৌঁছাই দেয়। পৃথিবীর কেউ জানতো না, আর শেষ সময় হাতে বুলাই দিয়ে ইমানটা লই গেছে গা। কথা কি ঢোকেনি মাথাত? ওয়া যা শুনছো আজকে জীবনে বালা ওয়া শুনতে আসবে বইও কি জিনিস ঢুকে দিয়ে তোমার মন মননে শুধু তুমি নিজে আশা খাই পড়বে। সাকরাতুল মউত কারে কয়? তোমার এই শেষ মুহূর্তটা, শেষ সেকেন্ডটা কি সহজ নেই? তুমি মনের কিন্তু রোডে গিয়ে সিএনজি তেল ভরি মাথাটা ঠুস করে মগজটা বার হয়ে গেছে, 1 সেকেন্ড হয়েছে হয় একটা জিরবেটা লল্লরা। এই সময় তো এত ইমেন্টাল হয়ে যাবো গা। নবীজির আজরাইল আলাইহিস সালাম রিমান্ডনি রূহ হলেন, হুজুর কান্দে দিছে। আজরাইল থাম থাম, তুই আর কিতা করছো তুই দেখো। ওইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তার বেটা ওয়াজ বাদ দে, তুই আর কিতা করছো তুই দেখো। ওইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকটারে শুধু টাচ করছি ও নবী। আমার নবী কান্দি কয় তুই শাহাদাত আঙ্গুলি দিয়ে শুধুমাত্র টাচ করছো, তার থিং দিছ, তো আমার মনে হচ্ছে 7টা হোক আসমান জমিন দিয়ে তুই আর কলজের মধ্যে চাপ দিছ। তাইলে আমার হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, যে কোন আমার তারা ভাইয়ার মুসলমান পুরুষ মহিলা 10 বছর প্যারালাইসিস ছিল, অর্ধেক অঙ্গ হসি গেছে, ক্যান্সারের রোগী থেরাপিতে আধা আগলে গেছে, তারপরে কষ্ট দিলে শেষ মুহূর্তে কেমনে রে তারা ইমানটা রাখবো। কয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর মৃত্যু আমার কাছে নাই। সাকরাতুল মউত আরো বুঝাই আপনারা সহজ করি। গরু জব হইতে দেখছেন নি, করছেন নি, গরুর রুটা কেমনে যায় খেয়াল করিয়ে, অর্ধেক জব করিয়ে লেলে গরুটা ঘা করি ওঠে, আল্লাহ রক্তটা ফিরছি ছিঁড়ে দিতায়, এরপরে গরুটা মাথাটা এইভাবে ভিড়ায় করে দে করে চিৎকার দেয়, পেশাব পায়খানার রাস্তা দিছে, গরুটা হেসাব করে দিছে। আর ফাঁসা দি দেখবেন যে গুজ্জতার দিল আদা বার করিয়ে এলেছে, করে উঠে দি জিরবাটা বার করে দাঁতের ভিতরে দি কামড় দি জিরবাটারে খানি করি, তারপর তার রুটা বার হয়। এইভাবে একটা গরুর রুটা যাইতে যত কষ্ট, লক্ষ লক্ষ গরুর রুর কষ্টটারে একসাথ করলে একটা মানুষের সাকরাতুল মউত, তাহলে এই সময় আপনি কেমনে ইমান রাখবেন? আটকাইছিনি তো করে আবার খাঁচা তাই আলোচনা বুঝতি আটকাইছিনি। এবার প্রশ্ন কর হুজুর তাইলে উত্তরণের পথ কি? কথা বলো, উত্তরণের আগাই বাড়ছে আইসামনে শিখাই এমনি ক উত্তরণের পথ কি? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কই দিছে 2টা আয়াত, বান্দা তুই লাকসাম থানা, তারপরে তুই একটা ফোন আমি আল্লাহ থানা দিয়া রাখ। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ আমি আপনার কাছে জিডি করে দেখলাম এই বিচ্ছজোড়া শেষ মুহূর্তে আমার এই বিভিন্ন সুরত ধরে ইমানটা লই যাবার সময় আপনি আরো সেভ করিয়েন। আল্লাহ কত ডরেচ্ছা তোর সিস্টেম করি যত রকমের বেউশক তুই আজরাইলের সাকরাতুল মউতে আমি সিস্টেম করি তোর কলমা ভরাই জান্নাতে নিবার লাইন করি। আজ পর্যন্ত আল্লাহ থানায় একটা ফোন দিলি না, আজ পর্যন্ত তুমি একটা ফোন দিলা না। কি খুশি আমার যারা আসক তো নামাজ আওয়াজ করছে 3 বার লাকসাম যেভাবে ডুলি ডুলি যা জানাতে গ্রামের একটা কেনা
কিভাবে আপনি চলেনি? আজ পর্যন্ত রব্বুল আলামিনের এসে ফোন দিল না, মাহবুদ রে আফসারি ভাই যে ওয়াজ করি গেছে, আয় তো তোরা, আয় তো, আয় তো। এই কথাটা শিখে ফেললাই আমরা করে ঠাসাইতেছি। আল্লাহর সাথে একটা ভালোবাসা তৈরি করেন, বলে আল্লাহ হনেন যেটি করছি লাভ হইতো না, মাল খাওয়া হইতো না, আল্লাহ কত কিচ্ছি না, আরো সিস্টেম করি, আরো কত মনে করাই দিন ইমান। আমাদের প্রিন্সিপাল হুজুর আব্দুল হাকিম সাহেব, ওনার লগে দেখা করতাম, গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ আমার এই মানুষ শহীদ কবুল করে। কত হুজুরের লগে দেয়া করলাম, কেউ কথা কয় না। দেয়া হইলে অসুখ দোয়া করি হলারা তিনকে বিদেশ গ্রিন কার্ড ফাটো, আল্লাহ জর্জরিত হয়ে গেছি। শুধু এই দোয়াটা আছে, আমার এক ওস্তাদে কইছে দোয়া করবে রফিক যাতে আল্লাহ আমার এই মানুষ শহীদ কবুল করে। আর এক ওস্তাদ পাইছি আব্দুর রব বসন্তপুরী সাহেব, আমাদের মাদ্রাসার হেড মুহাদ্দিস, চেনেন তো, হুজুরের ছাত্ররা জানতে পারেন। ওনার লগে যখন দেখা করতাম মুমূর্ষু অবস্থা, রফিক আমি রেডি আছি, দোয়া করিও যাতে আল্লাহ এই মানুষ শহীদ কবুল করে। আপনি সবসময় রেডি থাকবেন, দুনিয়া আল্লাহ এত হাগল হইয়েন না, যা করবেন করেন, অসুবিধা নাই, তবে ইমানটারে সেভ করবেন আর আল্লাহরে একটা ভালোবাসা তৈরি করবেন। মাবুদ তুমি আমার মহব্বত করি, ইমানটা একটু মনে করে দিও, আমার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তো আই শেষ, তুমি আমার মহব্বত করি, আমার এই মানুষ সহিত এই দুনিয়া থেকে খাতামা বিল খায়ের করিও, আরো জোরে। এখন আসেন, গাড়ি কুমিল্লা বিশ্ব রোড পার হয়েছে, কদ্দুর গেছি এতক্ষণ ওয়াজ করি কুমিল্লা বিশ্ব রোড। এবার আসেন এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর ফোলাওন, নবীর আব্বাওন, নবীর বোন গো মারা, তারা ভাইয়ার মারা, হুজুরের বোন, নবীর বোন, লাভ হবে নি। লূত আলাইহিস সালামের আল্লাহ যখন ফোন দিছে আজকে ইটালি ডুবা আলাইম উল্টা আলাম, ইটালি আর ইডেন মিলাইয়া মৃত সাগরটারে উল্টা আলাই ফাজালা আলিয়া সাফেলাহা। এবার উনি বরে ডাক দেয়, আল্লাহ তো আল্লাহর ফোন তো নি বোঝে, ওয়াইফ ডার্লিং চলো না, আল্লাহর দেশটা কিন্তু উল্টা আলাইব, কোন আয় যেতেন না। আল্লাহ ফোন দিছে, কয় লূত তুমি কারে ডাক দাও, আল্লাহ আর ওয়াইফ ক্লাসমেট বান্ধবী একসাথে লাকসাম পয়জন আছে গভর্নমেন্ট কলেজে পড়ছি। চুপ লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়, আরেকবার ডাক দিবে নবতী কাটি গেলাম। সে লাইলিল্লাহ পড়ছে, সে সন্ত্রাসী গুন্ডা ফান্ডার লগে ছিল, কলমার বিরুদ্ধে ছিল, কেন্দ্র দখল করছে, লাইসামিন আহালিক। আল্লাহু আকবার। নবীর ওয়াইফের নবীর দাম কাইতেছে, তোমার কিসের আহাল, সাইড হয়ে যান, তা হইদা তাগুত সাইড হয়ে যান। আবু বকরের কয় একদিন মদিনার বাজারও আব্দুর রহমান ইবনে আউফ, আব্বা আমরা লাকসাম নওয়াজ কলেজে বদর যুদ্ধে 3 বার পাইছিলাম, ছুরিটা চাইনিজ ছুরিটা মারলি কিন্তু কল্লাটা আর আত চলি আইয়ে। আবু বকরে কত মারলি না খা, আব্বা হাত দাদা আবু কোহা পায়াতে বুড়িয়া হাড়াল্লানি দাঁড়িয়ে গেছে, এতে তো লাকসাম বাজার আঁড়িয়ে আন্ডারলে কানবো। আহা আমার আবু বকর কইও আমার আর দাদার মহব্বতে আন্ডারে মানির বান্দিরুত, তোরে যদি আইতাম বদর প্রান্তরে যদি তোরে দেখতাম আর চিনতাম, হইলে তোরে দিয়ে উদ্বোধন করতাম। তাওহীদের তাগুত সাইড হয়ে যাও, জান্নাতে যাইতে চাইলে ঈমান আর তাগুত নেফাক আলাদা হয়ে যাও। আমিন কো উলি মিলি চলিও না। মুহাম্মদ রাসূলুল্লাহ কলজের ভিতরে ভালোবাসা তৈরি কর, আল্লাহ ভালোবাসা তৈরি করো। এখন নবীর বউ বাচ্চেনি, আবার নবীর আব্বা অজ্ঞা আছে সন্ত্রাস সাথে আজুরিয়া ঢাকায়, আল্লাহ বাঁচাইছেনি। ওনার ফোলা জগতের সকল মানবতার আব্বা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, আমার আব্বার ঠেলা আছে ইব্রাহিম আব্বার। জিজ্ঞা ডিসেম্বরে আব্বা খালি মাইকে বাজা আব্বা, হে আব্বা হবে না, কথা ঠিক না? আব্বা আব্বা, যে আব্বার কথা ইব্রাহিম খলিলুল্লাহর কথা মহাগ্রন্থ আল কোরআনে বলছে, আমি তার জাতির আব্বা নিযুক্ত করলাম, আর তুই আব্বা বছরে বছরে বানাস, তোর বিবেক কুত্তা মুখ পরে ও মুসলমান, কথা ঠিক কিনা? আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বাকে বেকের আব্বা, আব্বারে আব্বা করলে কলজাটা ঠান্ডা হয় বেটা। আব্বা কসা আব্বা কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এখন নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর হোলা হইলে লাভ হইব নি? এর চেয়ে লোক আছে কেন সন্ত্রাস আঙ্গ তারা আইয়া সবুজ সাগরিয়া আকাশিয়া মিন্টার লগে আনে, টুটুলার লগে আনে, জোনটার লগে আনে, নাম কি জাতের কেনান্যা, এই কেনান্যা সন্ত্রাসী হেতে হলাম বেগুনের আব্বার নৌকার মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তাদের টয়লেট করছে।
একদিন ওনারে কি মার দিত জানেন? মারি বস্তাত বরি লাকসাম পৌরসভার ময়লার টাঙ্কি তুই হাত বাই গিয়ে তুই একটু উত্তরকুল তো এসকারাপ টকাইনারা যাইলে রিক্সাওয়ালার গো শিকিটা আছে না বস্তা এটা গুতে চায় কিতে এর ভিতরে তো উনি লড়া দিয়ে উঠতো তো মুখ খুলি চাই দম্বাই গাঙ্গ হুজুরে না নূহ আলাইহিস সালামে না আঙ্গ আফসারি হুজুর আবার ওনার চাই বস্তা বরি আনি থইতো এরপরে উনি লাকসাম বাইফাস ওয়াজ করতো মানুষেরা বিরক্ত হই একশাও সিয়া বাহ কোরআনে কারিম আপনাকে ভিডিও দেখাচ্ছে আমার কথা নয় তারা মুখের এভাবে ডাকি রেখতো ওনার ওয়াজে তিতে তিতে হয়ে গেছে খালি ওয়াজ করে খালি ওয়াজ ফাট করি মোবাইলটা টানি পকেটে তো বার করে নূহ আলাইহিস সালাম একদিন ফাট করে এনে ত্রিফল নাইনে ফোনটা লাগা দিছে মাওলা রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা কাম হয়ে গেছে 5 আগস্ট মাবুদ রে একটা কাফেরের বাড়ি রাখিও না আল্লাহকে দোস্ত কইছো নি কথা হিতে কইছি আফসারি ওয়াজ করি হইছে না মানুষের কইতের দোস্ত গায়ে একটা টিয়া লইছি লইন বুড়িগারে ওয়াজ করছি 200 বছর মনে করছি বুড়িগার হলাম মিনটা ভালো হইব ও মা মিনটারে 200 বছর ওয়াজ করছি 400 বছর শেষ একটা টিয়াও দেন আর গালি মারে ব্যাকে মিলি তে হইল না মিনটার হলা সবুজের ওয়াজ করছি 200 বছর ডাকাইতে করো ডাকাইতেছে লাইন হয় না আর রাখিয়েন না আল্লাহকে তাইলে ফাসনাইল ফুলকা বেআয়ুনি না নৌকা বানা তুমি আর জিব্বেলে মিলি রান্দা ঢেলো সিগন্যাল 10 নম্বর মহাবিপদ সংকট হইল তারা ভাইয়া যেদিন দেখবে যে চুলা ফাড়ি হানিবা আরন তখন আমি আসমানের সাগরের পানিগুলো ডালি দিয়ে সারা পৃথিবী ধ্বংস বাইশকে যেগুলো নৌকা তুলব তোমার প্রিয় লোকগুলারে উড়াইবা আর তারা ভাইয়ার কুত্তা কুত্তর নি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুর্গা চোরানি যত প্রাণী আছে জোড়ায় জোড়ায় ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডারের উড়াইও আর এই 40 জন মুমিন মুমিনার ভিতরে অজ্ঞা ছিল তারা ভাইয়া দক্ষিণ ভারত ইসুবের মা কার মা এমনি সহজ সরল মানুষ আগুত্রা আকেত্রা আটা এটা কলার দিকা তারার বেড়ায় নারাজ সারি তো নূহ আলাইহিস সালাম কইছি গো যদি ওই তুফান আইলা না গো ইয়াদি আঙ্গ ডাকাচ্ছে গাঙ্গের ইয়াদি চলিয়ে নানা নৌকা বানা রেডি দেখছি আর নুড়িয়েন ওই আব্বা আয় কোনো মোবাইল টোবাইল চালাইতে টেলিভিশনের কোনো খবর টবর আয় বুঝি না আয় কোনো এটি বুঝি না ও আপনারা উঠবার সময় আর মনে করি গাট্টি পুস্কার সোয়ারে লই লইয়েন এবার মহাপ্লাবন শুরু একে একে সবাই উড়াইছে নূহ আলাইহিস সালাম হোলারে ডাক দেয় ওই জনটার লগে আইত্তদের সন্ত্রাসী কানাইনারে কেমনে ডাক দেয় হিডাও ভিডিও করি আল্লাহ নগরে কইতে আছে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন বুনাইয়া তাসগিরের সিগা সিরাজ মনির মানে সন্ত্রাসী ওলারে কত মহব্বত করে আল্লাহ ডাক দেয় হুতরে ও ছোট্ট সোনামণি আইয়ো সাব্বার লগে নৌকা তোর হোলা কি তাকো সাআউই ইলা জাবালি ইয়াজিবুনি মিনাল মায় আয় পাহাড় উড়ি যাইও আর হানিয়ে হাইতো না আল্লাহ ফোন দি করো 5 আগস্টে রান্ধি দিকবা খাইতে আইতাল আর ওকে ফ্রেমনল 2 মাস হলাইও থাকতে আর দাইছেনি ফ্রেমনল কোন বাইত বেলা হলাইয়া ছিল কত শাস্তি আঙ্গরে দিছে বঙ্গোপসাগরের পানি দি যদি কালি বানায় আঙ্গুর দুঃখ লে এই ফলা যে কষ্ট আঙ্গরে দিছে বিশ্বাস যদি কর আল্লাহর কোরআন ধরে বলতেছি কত বিক্ষত করে গেলেছে ফলাটা আমাদেরকে আমাদের লাকসামের কত কষ্ট আমাদেরকে দিছে কত কষ্ট দিছে কিতা কইতে আমার কইলে তো ইজ্জত থাকে না টেলিভিশনের সামনে কথা দেখি না কসা আউইলা জাবালিয়া আছে মনে আল্লাহ কসি সাহেব আর কিতা আর বন্ধু আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ আজ বাক্কার আনছ গোস্ত খাইতে ইত্যার না গোস্ততে ফেরেস্তারা চিকেন প্রাইতে সিল মেচ্ছে কবি নজরুল কলেজের হোলা ইজ্ঞা খাই হইলে হো হাত হাত করে তোমার সিটু হুতি হুতি খাইব গোস্ত মুরকারলাম আর তুই 6:47 মিনিটে সাগুয়ের হানি খাইবা দিল্লিতে কথা দেখি না বারবার সংকেত দিতেছে উতরে ওঠ আল্লাহ জাল্লাহ শোনো ফাঁত করে ফোনটা দিছে নূহ জি আল্লাহ কারে ডাক দাও আল্লাহ আমার ফোত হাতে কি লাইলাইল্লাহ পড়ছে নি তোমার দলের নি না হুত্তো কিতা করি মার কলজাড়ি যায় যে ইমান আনে নাই তার সাথে আমি মাবুদের কোনো সম্পর্ক নাই আরেকবার তারে ডাক দিবা নবুয়তিটা ডাইরেক্ট কাটি গেলাম 9.5 বছর ওয়াজ করছো এসব ইডি খাইতো না আল্লাহু আকবার কও 15 দিন হওয়ার বুড়ির কথা মনে হয়েছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহর ওই বুড়ির কথা বলি গেছে ডাকাচ্ছে গাঙ্গ ব্যাকেরে টেয়া দি মাঝি হার করে নয়জন আছে কলেজে এক টিয়া লইলে মাইয়া জিজ্ঞাসা হয় যে কেশতলার মাইয়া হিগেরে এত লড়া বাজিয়ে সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি
প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। এখন যাত্রী কয় মাঝি ঘটনাটা কি? মাঝি আবার কথা কয়, তোমার দিয়ে একটিয়া দুইটিয়া দিয়ে আবার ফসাইতো না, আমি তোমার কানের সোনা নিব। এবার কয়, ও সুজন মাঝি রে, কানের সোনা টোনা জানো ন, তবু তুমি আমাকে ফার করো, আমি ক্লাস ধরতে হইব। এবার মাঝি তো কত বল হাইছে, না তোমার কানের সোনা নেব না, আমি তোমাকে চাই। এবার ম্যাডামে হাত বাড়াইও না, আমি আকাশের ছাদের চেয়ে বেশি দামি। আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্রী ইসুফের মার কথা বলি গেছে, তারা বাড়িয়া দই ধারা কার মা, কার মা? তোরে বুঝাই বেল্লাই কইতে আছি, এককার উদাহরণ তোর ঘরের ভিতরে দিয়ে, যাতে তুই হাসর মা তার বিরুদ্ধে সাক্ষী দিতে নহারস। আল্লাহ হেতে ওয়াজ করছে, তাহারা বুঝি ন কথা বুঝতে, তোরে সব দিক দিয়ে আটকাই ধরতে আছি। কার মা? 15 দিন পর মনে হয়, হায় হায় বুড়ি মারে লইলাম না, তাম পৃথিবী সব একাকার, রাস্তাঘাট গাছগাছালি সব একাকার। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ের কাছে আল্লাহ জাল্লা শানু নৌকাটার থামায়, আবার তিনি এই নতুন প্রজন্ম বিশ্বে আবার কুত্তা বিলাই সব কিছুরে দিয়া আবার পৃথিবী আবাদ করতেছে। আস্তে আস্তে তারা ভাইয়া দইনারা আইছে, রাস্তাঘাট নাই সব সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। দক্ষিণ পাড়া যাইছে তারার বেড়া নারাসানি কত একসালা ঘরের কাল দেখা যায়, আসমানিগো ঘরের লাইনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, তারা পাইয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। নবী আলাইহিস সালাম আয় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইগো বাইত কেউ আছেন দিগো, ভরিমা আড়াড়িটা করলা দিতে দিতে আইগো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, কি তো আল্লাহ নবী কিতা মনে করি আইছেন? নূহ আলাইহিস সালাম দর ধরাইয়া কাঁদে, চোখের পানিতে বুক বাসে। কোমা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহ নবী কি হয়েছে? তখন কোন দিন আইবা আমার নিবেল্লা নিয়ে আইসেন নৌকাতে, আরো জোরে জোরে কাঁদতেছে। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম, তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ মোবাইল ছাড়া ইন্টারনেটে মহান রবের সাথে কথা বলে, সেটাই হচ্ছে ওহী মানে ইন্টারনেট। এই কথাটা আমার আমির হামজা ভাই বলছে। সাংবাদিক সূরা, একটা সূরার নাম হইল সাংবাদিক সূরাতুন নাওয়া। আল্লাহু আকবার। ফাঁত করে ইন্টারনেটে এভাবে কথা দিল, ফোন করলো বারেলাই, ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জানো ডাক দিয়া কনু রে, তাম পৃথিবীর সব মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে, তুমি আমার নবী হইয়া ভুলতে পারো? আমার বান্দি পড়ালেখা জানে না, সিগন্যাল বোঝে না, আমি আল্লাহ ভুলতে পারি না। রহমতের ফেরেশতা পাঠাইয়া তার বাড়িঘর জানমাল আমি সব হেফাজত করেছি। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আর আপন হোলা তো মোহব্বতের হোলা, নবীর হোলা হইয়া ইমান না আনার কারণে চির জাহান্নামী। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া আমাদের উপায় নয়। আসেন গানে দাউদকান্দি ব্রিজ পার হয়েছে, এবার কথা বলেন ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? এ সোনামে ধরা খাইছে নে খাইছে কেন? আজ পর্যন্ত জানলেন না কি কাজ করলে ঈমান ভাঙে? ঈমান ভঙ্গের কারণ 10টি, আমার খুতবাতে লিখছি। 10টারে ক্লাসিফিকেশন করে যদি বর্ণনা করি 10 মিনিট করি হলে কত? 100 মিনিট। মুমিনের বৈশিষ্ট্য 18টা। 18টা কাজ দেখলে তারা ভাইয়ার কোনো লোকের মনে করবেন যাতে মুমিন। 18টা অপশনে 5 মিনিট করে গেলে 5 18 90, 1.5 ঘন্টা। আবার মুনাফিকের খাসলত 28টা।
28টা 5 মিনিট করে গেলে 35 150 মিনিট, কয় ঘন্টা চান এবার। এরপরে 11টা মেডিসিন আছে, এটা খাইলে আপনার ইমান মোটা তাজা হইব। গাছিরি লাগাই যদি হানি টানি হতে দিন না ডালে, সার ওষুধ না দিলে গাছিরি টিকবো নি। আপনি হেই 60 বছর আগে লাইল্লাহ পড়ছেন, আজও ইমানে সার ওষুধ দেন না। আপনার ইমান কত আগে মরি লাইফ সাপোর্টে আছে। এই 11টা আমল 10 মিনিট করে করলেও তো কত 110 মিনিট। এবার বুঝছেন নি যে বলছি খুতবাকা কিনলাম মসজিদ মা বাবার নামে দিতেন, আপনার তো দেন না। ও বাংলাদেশের শিল্পপতি কোটিপতি আমার দানবীরেরা প্রবাসীরা আমারে খুতবাটা নবীর মহব্বতে দেন ভাইও, কত টাকা মসজিদে এসি দেন, আপনার ইউনিয়নে থানাতে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো আপনি পৌঁছান। 1 কপি 2000 টাকা, শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা বাড়াইয়েন। এই নম্বরে পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, আপনি 2120 টাকা ফাটাই দিলে খুতবাটা আমি ফাটাই দিব। ভাইও আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি। আমার 54টা কিতাবে স্টক হয়ে গেছে, লিখুনিটা থাকুক, লিখুনিটা থাকুক। আপনারা এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাটাই দিয়েন, টাকা ফাটাই দিলে আপনার গ্রামে 5টা মসজিদ, 5টাতে আপনার আব্বা আম্মার নামে দিয়ে দিবেন। শতাব্দী কাল পর্যন্ত গবেষণা চলবে। আপনারা আমার এই আমন্ত্রণটায়, দাওয়াতটায়, সাহায্য প্রার্থনার জিনিসটা আপনারা বিবেচনা রাখবেন। আর আমার ইউটিউব ভাই যারা আছে, আমার ভাইদেরকে সহযোগিতা করবেন। যে পরিমাণ তাদের ইনকাম আসে ডলার, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, 1 বছরে ভাই 2-3 হাজার টাকা কোরআনের জন্য। একটা চ্যানেল আমরা অন্য বিশ্বে বিখ্যাত চ্যানেলগুলো আনলে একটারে 10 লাখ টাকা দেওয়ান লাগবে সম্মানী, কিন্তু তাদের কিছুই নেই। তাদের জন্য কিছু টাকা একই নম্বরে পাঠাইবেন। এবার মনে করি না বোধহয় ব্যবসা শুরু করছি। গাজীপুরে এক লোক আমেরিকা থেকে 1 লাখ পাঠাইছে আমার মনোরগঞ্জ মিডিয়া আরো একজনের জন্য, নাম লিখে দিছি, ওদেরকে দিবেন। আমরা অনুষ্ঠান করে টাকাটা দিয়ে দিছি। কারণ এবার যদি আয়তো ইউটিউবের করতে চুরি যদি করি খাই, এখানে আল্লাহ অপেক্ষা করতেছে আমার বিয়ে হরাইব 12,500 হুরের লগে, আয় এর করতে আর হিসাব দিতে দিতে তা জান্নাতে হারামো। এদেরকে বাঁচানোর দরকার। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তুমি খায়ের বরকত রিজিকে ধন্য করো আল্লাহ। ল্যাংডা ল্যাংডা ভিডিও চাইলে কিন্তু কামে যায়। কোরআনের ভিডিওতে ডলার সার্ভেয়ার তারা স্লো করে রেখেছে, ডাউন করে রেখেছে। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদের রিজিকের ফয়সালা করে দাও। আমার খুতবাটা আল্লাহর জন্য, আপনার মসজিদে আব্বা আম্মার ইসালে সওয়াবের উদ্দেশ্যে, মাগফিরাত কামনার জন্য, সাদকায়ে জারিয়ার জন্য আমার এই খুতবাটা আপনারা দিবেন। আমি আবারও নম্বরটা বলি, 01720538581। আচ্ছা এখন আসেন, তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এটা জানার দরকার আছে নি? তা আপনারা আমারও ছুটি দিলে আমি কারে কব? হ্যাঁ আসেন, 1 নম্বর কারণ হচ্ছে কুফর। এই কুফরটা বিস্তারিত ভাবে আমার সম্মানিত ইমাম সাহেবে শোনাবে। 2 নম্বর হচ্ছে শিরক, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। লাকসাম উপজেলা নির্বাহী বিচার 10টা থেকে 6টা উপজেলা প্রশাসন চালায়, কিন্তু তরিকা কার? আমার আল্লাহর তরিকা নাই। এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উদ্দুলছন হুজুরের তরিকা মোতাবেক চালায়। ওই 10টা 4টাও চালাইতে হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ঠিক কিনা? সিভিল কোড, ক্রিমিনাল কোড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চালাইবে। আমরা তারা ভাইয়ার অনেকেই আছি, এগুলা বললে আপনাকে রু থেকে আমরা উড়ি যাই। কম্মা ব্যাকে 1 লেভেলে কথা কয়। নুরুল আমিন ভাইও হেমনে কইছে, বসর স্যারও হেমনে কইছে, সৈয়দ স্যারও আর দিল সিদ্দিকও হেমনে কইছে, সুজনও হেমনে কইছে। আসলে লোকেরই খারাপ মনে। আসেন, নবী কয় বছর ইসলাম প্রচার করছে? 23। কত? মক্কা মুকাররমা 13, মদিনা তৈয়বা 10। মক্কা মুকাররমার বিষয় কি ছিল? আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা বিশ্বনবী ওয়াজ করছে কি? স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ডাক ও টেলিযোগাযোগ কেমনে চালাইবেন, শিক্ষা মন্ত্রণালয় কেমনে চালাইবেন, শ্রম কর্মসংস্থান কেমনে চালাইবেন, বেসামরিক বিমান, পর্যটন শিল্প কেমনে চালাইবেন। ওমা হুজুর হিয়ানকে বিমানের কথা আসেনি। আমি কোরআনের জিজ্ঞেস করলাম, এর মনো বাংলাদেশের 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই, তোর কাছে কোনো কথা আসেনি রে? কোরআনে আরে কয় আফসারি আছে 28টা আয়াত আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান।
আমি আল্লাহ বিমানের ডানা পাখির ডানা, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ এগুলার ধরে রাখি, কোনো রাডার ধরে রাখে না, সব আমার কর্তৃত্বে আমার রহমতে চলে। তো কোরআনের আয় কইলাম এর মনে হন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কোনো কথা আসেনি, কোরআনে আছে আফসারি 197টা আয়াত। আমি গুলি এগুলো বার করছি। কোরআনের প্রশ্ন করলাম এর 1 নম্বর মন্ত্রণালয় হইল তো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা কোনো আয়াত আসেনি। কোরআন আওয়াজ জিগায় আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। এইভাবে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের কইলাম রে মনু রেলপথ মন্ত্রণালয় আসেনি, আওয়াজ জিগা আসেনি, মানে এখানে 3টা আয়াত আছে। মহাগ্রন্থ আল কোরআন সব মেসেজ আপনাদেরকে দিয়ে দিছে। আপনি যদি কোরআনের সাথে শিরক করেন, মানব রচিত মতাদর্শ নিয়ে চলেন, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। আপনি আশা করি এই জিনিসগুলো বিবেচনা করবেন, স্টাডি করবেন। 3 নিফাক, অন্তরে ঈমানের সাথে নিফাকি রাখা যাবে না, মুনাফিকি, দুমুখী নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসেও মুনাফিক আছিল 313টা। কয়টা? হুজুরের ক্লাসে আগ কাতারে মসজিদে নববী, মসজিদে চাঁদাও দিতে গুনে, নবীর ক্লাসে মুনাফিক। অথচ যে নবী এই চোখ দিয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহ দেখায়, নবীর ক্লাসে পর্যন্ত সিটিং আছিল। তারা ভাইয়া সিটিং থাকা কোনো অসম্ভব নয়। ইমানের নিট এন্ড ক্লিন করবেন, তাওহীদের মেডিসিন দিয়ে ইমানটারে একক করে ফেলবেন। 4 আল্লাহ বান্দার মাঝে এই মাধ্যম সাব্যস্ত করা, উসুল্লাহ আমার ইমান বরবাদ হয়ে যাবে, ইমান ভেঙে যাবে। 5 কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ্মণ মনে করা। আসেনি? কিতা করতাম বারবার তো আমার এটি গুতানের কালেকশন করছি না, এখন কালেকশনটা ধরলে সবটি মানুষ চলে যাবে। কেন শাস্তি দেন আপনারা? কোনো কালেকশন করছি না, দেখছি নেই তো দেখছি না, কালেকশনের কিতে একটা দিয়ে দিছে, আরে খালি গুতেতে আছে, চতুর্দিকে খালি গুতা। তো আজ কেমনে করিম ভাই? এই তো কালেকশনের প্রশ্ন, আবার কথা কনে এই তো দিছেন দেখে কেন দিলেন? ওয়াজটা 1 ঘন্টা করতে পারলাম না, আপনারা খালি ফার্স্ট দিছি, এটা কন লাগেনি, ফার্স্ট যেন তুই দেখবেন, শেষে জবাব দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জীবনের আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু নবী আপনাদের শিখিয়ে দিয়েছে দাড়ি কেমনে রাখবেন, মোছ কেমনে রাখবেন, চুল কেমনে রাখবেন, আপনি মরলে কেমনে কবর দিব, যত কিছু দরকার, বিয়া কেমনে করবেন, রাজনীতি কেমনে করবেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কেমনে চালাইবেন, শিল্প মন্ত্রণালয় কেমনে চালাইবেন, সব নবী আপনারে এই শিল্প মন্ত্রণালয় লই 16টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আপনারে শিখিয়ে দিছে, দিছেনি? আর গোবিন্দ বড় রাস্তার মাথার যে মিছিল দেন, অমুকে সৈনিক কিতা করো কিতা করো। আপনি হলেন নাহানু জুমদুল্লাহ বা জুমদুর রসুল, আপনি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আপনি যে রসুলের আদর্শরে তুই, আপনি হযরত নেতা হাদাহুল্লাহর আদর্শ লই বলেছেন, আপনার নেতা হিসাব করি আনিল না, হ্যাঁ মাল খাই বক্তৃতা মারে। বাংলাদেশটা এটা বহির বিশ্বে, কথা ঠিক কিনা? রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে, একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা ঈমান ভেঙে যাবে। প্রিয় ভাই, 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। তোমরা হুজুর এটা জানলে ক এমনি কি দেশ চলবো নি? দেশ চলালে আপনারা প্রশ্ন করতো না, দেশ কাটতেই থাক, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক যদ্দুর হারেন তদ্দুর চলবেন, ঠিক কিনা? এরপর আসেন 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সহায়তা করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নবীজির দাড়িগুলা কত সুন্দর করে রাখতেন। আরাম সমাজে এক শ্রেণী বাইরেছে দাড়ি উনে গাছি হুজালি ডেমা বিলবিলে পড়ে, এতের দাঁড়িয়ে দূর এ হয়ে গেছে, কি হয়েছে, জট বান্ধি গেছে, মোষ চিনা জানা, মুখ কন এতের মোষ তোলা দিয়েছে আমাকে, ঠিক কিনা? চুল হাতে জট বান্ধি চিনা জানা, হাতে বেলে বাবা, ওই সাতভরও আছে ল্যাংডা বাবা, হেতে তার ভিতরে বহুত আছে। কইলাম কিতে আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি,
কনা হুজুর এ শরীয়তের ঊর্ধ্বে, উনি শরীয়তের, এই কথা ইমান রাখলে তো আপনার ইমান ভেঙে যাবে, ইমান শেষ। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। এই জন্য ইমানকে পাহারা দেন, আস্তে আস্তে স্টাডি করেন। যুবক সব সময় তো ফেসবুকটাই পড়লা, যুবক রে মহাগ্রন্থ আল কোরআনটারে 1 মিনিট পড়লা না, ঘুমেতে উড়িয়ে 8টা বাজে সব কালা ফাটা ঠেলে ফেসবুক চালানি। যুবকে কোনোদিন মহাগ্রন্থ আল কোরআনটার দিকে চাইল না। লাকসাম প্রায় 5-6 লাখ লোক, আবাল বৃদ্ধ বনিতা মিলে 5 জন লোকেও আজকে কোরআনে কারিম গবেষণা করছে কিনা পাওয়া যাবে না। 1 মিনিট করে আমি মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতটা পড়বো, ট্রান্সলেশনটা শিখবো, এটা অর্থ কি আমি শিখবো, এটার শানে নজুল কি শিখবো, এটার হুকুম কি, এটা কিভাবে আমি আমল করব, আমার সমাজকে করাবো, পরিবারকে করাবো, রাষ্ট্রকে করাবো, বিশ্বে কিভাবে এটা দাওয়াত দিব, এই চিন্তা চেতনা এখন মুসলমানের নাই। শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, কোরআনের দিকে আসেন, আসলে আপনার ইমান ঠিক থাকবে। আর মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, সরকারি মাদ্রাসাগুলো কাঁদতেছে, কওমি মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন। আপনার সারা পৃথিবীর আব্বা আম্মা চেয়ে, ওস্তাদের চেয়ে আমরা আপনাদের প্রিয় পাত্র, আমরা আপনার কল্যাণের চিন্তা করি। আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চলে আসেন, কোরআনের দিকে চলে আসেন। একামতের দিনে রতন্দ্র প্রহরী আপনি হয়ে যান। পর্দারের আমার আম্মাজিরা পরকিয়া করবেন না, যথাসময়ে ছেলে ফেলেকে বিয়ে শাদী করান। নেটের যুগ, ফলাইন ইমান ঠিক রাখতে পারে না, যুবকদেরকে বিয়ে শাদী করাই এলান আর মেয়েদেরকে বিয়ে শাদী দেন। কোন রকম তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পৃথিবী আগের অবস্থায় এই অবস্থা থাকবে না। আপনারা আল্লাহমুখী হন, কলবকে নরম করেন, কলবকে নরম করেন, বাই বাই ঠাই ঠাই হানাহানি বন্ধ করেন। পড়ি আমরা আমিন। তো প্রিয় বন্ধুরা, ওই কথাগুলো আরেকদিন বলবো। আমার মাহফিলের জন্য কি বলছিল তারা, আচ্ছা দিছে, এটা কে দিছে স্লিপটা, কর্তৃপক্ষ না অন্য কে দিয়ে দিছেন? তো এমন কালেকশনটা করতাম ভাই। আচ্ছা এটা একটু পরে করি, এটা করি, আমরা প্রশ্ন জবাবগুলো দিই। প্রশ্নটা হইল